এই কাজে বেনিফিট বেশি, ওই কাজে পরিশ্রমটাও বেশি না? যেই কাজে বেনিফিট বেশি ওই কাজে কি বেশি? পরিশ্রমও বেশি। তাহলে হজ যেহেতু আপনাকে অর্থ ব্যয় করতে হবে, হজ যেহেতু শ্রেষ্ঠ আমল, তাহলে এটা কার সাথে সম্পৃক্ত হবে? আল্লাহর সাথে সম্পৃক্ত হবে। হজ আল্লাহর হক, এবং হজ যেমনি করে বড় ইবাদত, তেমনি করে কেউ যদি হজ আদায় না করে, হজকে অস্বীকার করে, সে কুপরে পরিণত হয়ে যাবে। তার পুরস্কারটা যেমন বড়, ক্ষতির দিকটাও দেখছেন। হজ সামর্থ্যবানদের জন্য এমন এক ইবাদত, এমন এক কর্ম, করলে মহা পুরস্কার, করলে মহা, না করলে গলা কাটা। বাদশার ফরমান বোঝেন, বাদশার ফরমান, বাদশার ফরমানটা যথাযথ আদায় করতে পারলেই পুরস্কার, আর আদায় না করতে পারলেই গলা কাটা যাবে, ঠিক না? হজ হচ্ছে এমন একটি ইবাদত। আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরান আয়াত নং 97, আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর এই ঘরের হজ সম্পাদন করা মানুষের উপর আল্লাহর প্রাপ্য। এটা কার প্রাপ্য? আপনাদের কারো কাছে যদি আমি 100 টাকা, 200 টাকা, 500 টাকা পাই, এটা কার প্রাপ্য? আমাকে দিবেন কি দিবেন না? দিবেন না? এটা আমার হক। তার আল্লাহ বলতেছেন যার সামর্থ্য আছে এই ঘরে পৌঁছার, আর্থিকভাবে, শারীরিকভাবে, বাহন আছে, সব কিছু আছে, যার সামর্থ্য আছে এই ঘরে পৌঁছার, তার উপরে এটা আল্লাহর হক, আল্লাহর প্রাপ্য। কেন প্রাপ্য? দেখেন তো, আপনার মতো বহু মানুষ এই পৃথিবীতে বসবাস করে, আল্লাহ আপনাকে সামর্থ্যবান বানিয়েছে, ইচ্ছে করে তাকেও তো বানাইতে পারতো, আপনাকে না বানায় তাকেও তো বানাইতে পারতো। আপনাকে দিয়েছে মানে আল্লাহ পছন্দ করে নিয়েছেন। এখন আপনার উপরে আল্লাহর একটা হক রয়ে গেছে। কি হক? সেটা হচ্ছে এই ঘরের হজ করা। অতঃপর আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তির এই পর্যন্ত পৌঁছার সামর্থ্য রয়েছে, এই ঘর পর্যন্ত পৌঁছার, তাকে অবশ্যই এই ঘরের উদ্দেশ্যে হজ সম্পাদন করতে হবে। অতঃপর আল্লাহ তাআলা আবার বলে রাখেন, শোনো বান্দা, জেনে রাখো, আমান কাফার, কিন্তু জেনে রাখো যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, কোনো ব্যক্তি যদি হজ অনাদায় করে, আদায় না করে পড়ে থাকেন, সামর্থ্যবান হওয়ার পরেও, আমাদের দেশে আমি গত জুমায় বলেছিলাম, আমাদের বাংলাদেশের প্রায় 50%-এরও বেশি মানুষের উপর হজ ফরজ, কিন্তু জানে না। মনে করে কই আমার কাছে টাকা নাই তো হুজুর, না। কিন্তু মাঠে যে 3 কানি জমি আছে, 2 কানি 1 কানি জমি আছে, ও এটা হিসাব করে না। এটা কি সম্পদ না? এটা কি সম্পদ না? ও আচ্ছা, ব্যাংকে টাকা রাখলে মাসে মাসে 2000 টাকা লাড়া দিয়ে দিব, আর আপনি বসে বসে খাইবেন, এটাকে হালাল হইল? হ্যাঁ, সম্পদের কি মূল্য বাড়ে না? এই আপনাদের মাঠে, মসজিদের পশ্চিমের যে মাঠ আছে, এইদিকে মাঠটা, এই মাঠের জমি গত 10 বছর আগে যেই মূল্য ছিল, এখন কি একই মূল্য আছে? বাড়ছে না? কত বাড়ছে? অনেক বাড়ে গেছে। বাড়ছে মানে 1 কানি জমি আগে আমার মনে হয় এই মাঠে হয়তো বা 10,000 টাকা দিয়ে নিতে পারছে, 1 লক্ষ টাকা দিয়ে 1 কানি জমি নিছে, কিন্তু এখন 1 কানি জমি কিনতে কত লক্ষ টাকা লাগবে বলেন? কমপক্ষে 50 থেকে 60 লক্ষ টাকা লাগবে। তাহলে জমির যেহেতু মূল্য বেড়ে গেছে, আপনার সম্পদও তো বেড়ে গেছে, আপনার উপর হজও ফরজ হয়ে গেছে, জানি না, আমাদের খবর নাই। আল্লাহ তাআলা বলেন ওমান কাফারা, আর যে ব্যক্তি অস্বীকার করলো, হজ আদায় করলো না, ওই ব্যক্তি জেনে রাখো, সে হয়তো মনে করবে আরে কি বলে, হজ আদায় করব, 5 লক্ষ টাকা খরচ করব, কেমনে করে সম্ভব? ওই ব্যক্তি জেনে রাখো, সে যদি মনে করে আল্লাহর রাস্তায় 5 লক্ষ টাকা খরচ করলে সে দরিদ্র হয়ে যাবে, আল্লাহর উপকার হয়ে যাবে, হজ আদায় না করলে আল্লাহর ক্ষতি হয়ে যাবে, তাহলে ওই বান্দা জেনে রাখো ফাইনাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, নিশ্চয়ই আল্লাহ বিশ্ববাসীর কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ তোমার কাছে এই কথা বলবে না, বান্দা তুমি আমার ইবাদত করো না, ফাওসাবে ধরবে না, বান্দা তুই আমার ইবাদত কর, হজটা করস না, এই কথা আল্লাহ বলবে না। আল্লাহ এই কথা বলবে না, আপনাকেই করতে হবে। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। এই পৃথিবীর কেউ যদি হজ আদায় না করে, আল্লাহর হজ বন্ধ থাকবে না। যখন এই পৃথিবীতে মানুষ ছিল না, হজ কি বন্ধ ছিল? কাল্লা, কখনো নয়। ফেরেশতারা হজ আদায় করেছে, এখনো করতেছে। 1 সেকেন্ডের জন্যও, 1 সেকেন্ডের জন্য, 1 ন্যানো সেকেন্ডের জন্যও আল্লাহর স্মরণ পৃথিবীতে কথা বন্ধ হয় না।
আর আল্লাহর প্রাপ্য যে ব্যক্তি আদায় করবে আল্লাহ তাকে সম্মানিত এবং পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা পরবর্তী মধ্যবর্তী সমস্ত গুনাহের কাফফারা হয়ে যাবে। এক উমরা পরবর্তী অপর উমরা মধ্যবর্তী গুনাহসমূহের কাফফারা হয়ে যাবে। অতঃপর আল্লাহর নবী বলেন, ওয়াল হাজ্জু মাবরুর, আর কবুলকৃত হজের একমাত্র প্রতিদান লাইসা লাহু জাযাউন ইলাল জান্নাতি, জান্নাত ছাড়া আর কিছু নয়। আল্লাহু আকবার। আপনার হজ কবুল হয়েছে মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর পুরস্কার জান্নাত ছাড়া আর কিছু নয়। আল্লাহু আকবার। অন্যদিকে হজ আদায়কারীগণ আল্লাহর নিকট যা চাইবে আল্লাহ তাই দিয়ে দিবেন। কারণ হজ আদায়কারীগণ যখন আরাফার মাঠে উপস্থিত হয় তখন তারা আল্লাহর একেবারে নিকটবর্তী হয়ে যায়, আর আল্লাহ তখন ফেরেশতাদের সামনে তাদেরকে নিয়ে গর্ব করে, এই ফেরেশতারা বলতো এই খালি মাঠে উদম গায়ে কেন আমার বান্দারা পড়ে আছে, কোন স্বার্থে পড়ে আছে বল।